আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার বাড়ির সামনেটা কি সুন্দর দৃশ্য, শীতের সকাল। সকালবেলা উঠলাম। আমার ৩ সন্তান, ২ মেয়ে, ১ ছেলে। সকালে উঠে আজকে রুটি বানালাম, তার সাথে ভাজি, চা। সকাল প্রতিদিন যেরকমভাবে শুরু করি তেরকমই। তা আজকে আমার ছোট মেয়ের বার্থডে। তার জন্য আমি ঘরে কিছু রান্না করব। মেয়ে স্কুল থেকে কোচিং থেকে আসলো, আসার পরে চা আর ভাজি দিয়ে নাস্তা করলো। করার পরে আমি মেয়ের সাথে গল্প করছি, এমন টাইমে ওর বাবা ১.৫ কেজি গরুর মাংস নিয়ে আসলো, সেটা হাতে আজকে মেখে বসিয়ে দিব। কি কি লাগে দেখেন, আমি যা যা মশলা লাগে গরুর মাংস তা আমি সব দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে নাড়বো। হলুদ, মরিচের গুঁড়া, আদা, রসুন, যা এভরিথিং যা লাগে সব কিছু আমি দিয়ে এখন আমি বসিয়ে দিব। তারপর আজকে আমার মেয়ের বার্থডে, আজকে আমার পছন্দ মতন কিছু রান্না করে দিব। বাস বার্থডেটা ওরকমভাবে পালন করব না, বাট ঘরেই। আমি সবসময় আমার বাচ্চাদের বার্থডে আমি ঘরেই পালন করি, ছোটোখাটো করে। বাট ওরা ভাই বোন মজা করে। হাতে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। দেখেন আজকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কি কালারটা অনেক সুন্দর। মেয়ে আবার আমাকে গল্প করতেছে, আম্মু কোচিং আজকে এইটা সেইটা করাচ্ছে। মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি, মেয়ের পরীক্ষা চলতেছে। শনিবারে মেয়ের অঙ্ক পরীক্ষা, তা নিয়ে কথা বলতেছি। চুলার ভিতরে মাংসটা বসিয়ে দিলাম, বসানোর পরে ঢাকনা দিয়ে দিলাম। তারপর আবার উঠালাম, উঠায় দেখেন কি সুন্দর উপরে পানিটা উঠে আসলো। এখন আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে মেয়ে বলতেছে, আম্মু আজকে এই ম্যাথ আসবে। অনেক দিন পর আমাদের মাঝখানে সৃজনশীলটা ছিল না, আবার চলে আসছে। এখানে বাচ্চারা কিন্তু ঘাবড়িয়ে গেছে। ইনশাল্লাহ আমি বললি, মা তুমি সব পারবা। তারপর আবার মেয়ের জন্য রান্না করতেছি। গরুর মাংসটা কষাচ্ছি। কষানোর পরে সাদা পোলাও রান্না করব। চুলার ভিতরে আমি প্যান দিয়ে তেল ঢেলে দিয়েছি। তেল দেওয়ার পর তেল গরম হলে তার সাথে আমি পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করি, বাট ওইভাবে আমি স্পেশালভাবে কোনো কিছুই না, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের দেখাবো। তার সাথে মেয়ে কথা বলতেছে, আমিও মেয়ের সাথে কথা বলতেছি। গরুর মাংসটা দেখেন ঝাল ঝাল করে রান্না করলাম, খুব সুন্দর তাজা, সকাল ওর বাবা নিয়ে আসছে। তার সাথে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পোলার চালটা ঢেলে দিলাম সুন্দর করে। এখন এটাকে আমি নাড়বো। তারপরে পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আমি সুন্দর করে পোলার চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কাঠের চামিচ দিয়ে নাড়বো। বাট আমার গলাটা আজকে ভাঙা, আমার গলায় সব সময় হালকা কফ থাকে। আমি চাতে খেতে পছন্দ করি না, তারপরেও চা খেতে হয়, তাই আমার ভয়েসটা এতটা সুন্দর আসবে না। মেয়েকে আজকে গরুর মাংস, পোলাও, ফুলকপি দিয়ে রোস্ট রান্না করে দিব। গরম পানি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, যেটা আমার বাচ্চার আজকে মনটা একটু খারাপ, পরীক্ষা তো তাই। তার মাকে বললাম, মন খারাপের কিছু নেই মা, এটা ফাইনাল পরীক্ষা, তারপরে তোমার পরীক্ষার মাঝখানে বার্থডেটা পড়লো। দেখেন কি সুন্দর বলক খেয়ে আসলো। তারপরে মেয়ে মন খারাপ করলো। ধনেপাতা কালকে রাতে নিয়ে আসছি, টমেটো সিম, মানে টমেটো সিম ফুলকপি দেখতে এত ভালো লাগে, ঘরে থাকলেও মনে হয় কি নিয়ে আসি। তাই রোস্টটা রান্না করব ফুলকপি দিয়ে। তাই আজ ফুলকপিটা সুন্দর করে কাটলাম। কাটার পরে সুন্দর করে ধুয়ে এক সাইডে রাখলাম। সাদা তেল ঢেলে দিলাম। তার সঙ্গে আমি ফুলকপিটা সুন্দর করে কড়া করে ভাজবো, মানে ভাজলে সুন্দর লাগে অনেক। আমি ফুলকপি দিয়ে মাঝে মাঝে মুরগির মাংস রান্না করি, আজকে আমি রোস্ট রান্না করব। তো এই যে বললাম মেয়ের মন খারাপ, মানে ওর বার্থডের দিনই ওর ম্যাথ পরীক্ষাটা পড়লো। মেয়েকে বোঝাচ্ছি সমস্যা না আম্মু, আমি রান্না করে দিই। দেখেন পোলাওটা আমার কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। এখন নেড়ে দিব। মেয়ে তারপরও বলতেছে, আম্মু আজকে আমরা অবশ্য বাসায় রান্না করলে ওখানে বিকালে বের হইতাম, বের হয়ে ও 2 ভাই বোন নিয়ে খেতে যেতাম। বাট সেইটা হলো না। মেয়ে বলতেছে, আম্মু আজকে আমার দিনটা এত খারাপ। আমার মেয়ের কি প্রতি ডিসেম্বরে, মানে ও যে স্কুলে পড়ে একেবারে পরীক্ষার লাস্ট দিকে সময় আসলে পরীক্ষা ওর শেষ হয় না। দেখেন মুরগি আমি রোস্টটা সব একসাথে দিয়ে দিচ্ছি, ভেজে ভাজবো সুন্দর করে। তার সাথে আবার সাদা তেল উপরে দিয়ে দিলাম। তা মেয়েকে সান্ত্বনা দিলাম, তোমার পরীক্ষা সবসময় ডিসেম্বরের দিকে পড়বে। স্কুলের পরীক্ষা, অন্য স্কুলের পরীক্ষা শেষ হয়ে যায়, অথচ আমার মেয়ের পরীক্ষা চলে।
কি করার, মেয়ে আমার কথা শোনার পরে মনটা অনেক মাংসটা কি সুন্দর হালকা হালকা লাল হয়েছে। তারপর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পরে সুন্দর করে এখন নাড়তেছি। ফুলকপি দিয়ে মুরগির রোস্ট করব। রোস্ট সুন্দর করে লাল হলে মানে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই ওইটা বেরেস্তা করে আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এখন আবার আমি কাঁচা পেঁয়াজটা আবার ভাজলাম। ভাজা দেওয়ার পরে আমি একটু আদা বাটা রসুন বাটা এগুলি দিই। রোস্টের মশলা দিয়ে রান্না করব, তারপর এগুলি দিলে আমার একটু ভাল লাগে, মানে এটা আমার খুব পছন্দ। অনেকে না দিলেও চলে, রেডিমেড যখন রোস্টটা করবো না দিলে তো আমি এগুলি দিই। যা থাকে আমার ঘরের মশলা সব কিছু দিয়ে সুন্দর করে এখন এটাকে আমি কষাচ্ছি। কষানোর পরে দেখেন রেডিমেড রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম। এখন কালারটা অনেক সুন্দর আসবে। আসার পরে তার সঙ্গে আমি একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আবার নাড়তেছি। তারপরে বললাম মেয়েকে, অনেক শান্ত হলো মেয়ে, শান্ত না পেয়ে শান্ত হলো। এখন মেয়ের মনটা হালকা হলো, মেয়ে ঘরে যে শুয়ে রইলো। সকালের কোচিং ছিল, কি সুন্দর বলক হয়েছে। তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কোনো ঝাল দিইনি, কাঁচামরিচ তার সঙ্গে আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে তার সঙ্গে আমি ফুলকপিও দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম যে সুন্দর সিদ্ধ হয়। তার সাথে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে কি সুন্দর করে নাড়তেছি। দেখেন কালারটা এখনই অনেক সুন্দর আসছে, ঘ্রাণটা অনেক সুন্দর আসলো। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম, মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই। বা কেউ বলতে পারে কি এখন টক দই দিলেন, তখন লবণ দিলাম, মানে আমি এরকমভাবে আমি ব্লগ করি দেখে ভাববেন আমি স্পেশালভাবে এরকম কিছু করব তা না। তারপরে সুন্দর করে ঢেকে দিলাম। তারপরে দেখেন কি সুন্দর কালারটা আসছে। রোস্টের মশলা নাড়তেছি, নাড়ার পরে দেখেন রোস্ট রোস্ট নাড়তেছি, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। ফুলকপি নাড়ছি, কষাচ্ছি খুব সুন্দর করে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। রোস্ট ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে আবার দেখলাম দেখেন কি সুন্দর। তার সঙ্গে আমি একটু ঘি দিয়ে দিলাম উপরে। তারপরে আমি আবার একটু কাঁচা টমেটো দিলাম, টক টমেটোটা। ভাবলাম সবসময় তো টমেটো দিই না, বাট আমি আবার টমেটো সিজন ছাড়া খাই না। অনেকজন সবসময় টমেটো খায়, ওইটা ভালো লাগে না। এবার আমার টক টমেটোটা অনেক মজা লাগতেছে, দেখেন কালারটা কি সুন্দর। তার উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম। এখন ফুলকপিটা দিয়ে কখনো কেউ খেলে বলেন। তারপরে গরুর মাংসের উপরে আমি নতুন আলু দিয়ে দিচ্ছি। নতুন আলুটা অনেক পরে দিলাম, কেন নতুন আলু সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার রোস্টটা কি সুন্দর হয়েছে, উপরে তেল উঠে আসছে। তার সাথে ঝরঝরা পোলাও, সালাদ সালাদ করেছি গরুর মাংসের উপরে, দেখেন কি সুন্দর। মেয়েকে খাবার দিলাম, মেয়ে প্রথমেই রোস্ট নিল, মানে ওর ফুলকপি এত পছন্দ নিল। তারপরে আজকে মেয়ে বার্থডের জন্য কেক অর্ডার দিলাম। মেয়ে কেক আনতে গেল আমার বাড়ির সামনে ব্রিজে, তার পাশে দেখেন মেয়ের কেকটা একেবারে তাজা। সকালবেলা আমাদের এখানে একজন কেক অর্ডার নেয়, তাকে দিলাম, মেয়ে কেক নিয়ে আসলো। দেখেন কি সুন্দর, হলুদের উপরে 3টা কালার, অনেক সুন্দর। ওরা ভাই বোন এখন কেক নিয়ে কাটবে। আমি আবার বিকালবেলা পরের দিন কি করলাম, মেয়ে ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পর আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। ছেলে মেয়ে দুইটাকে নিয়ে আমাদের বাজারে চলে গেলাম। চলে নিয়ে ওদের ভাবলাম ভাই বোনকে খাওয়াবো। খাওয়াতে গেলাম, রিক্সাওয়ালা উঠলাম। ওঠার পরে দেখে আমার ছেলের স্কুল অনেক সুন্দর করে সাজাইছে। 16 ডিসেম্বর শুনে আমার ছেলে এই স্কুলে পড়ে, সেটা দেখতেছি। তারপরে একটা শপিং মলে ঢুকলাম, ঢোকার পরে এখানে কেনাকাটা করার জন্য ঢুকলাম। ছেলে আমি দেখতেছি কি কিনবো, যা কেনার প্রয়োজন কিনলাম। শীতের কিছু কিছু কি জিনিস কিনলাম। কেনার পর আবার চলে আসলাম একটা হোটেলে খেতে। রেস্তোরাঁতে চলে আসলাম। আসার পরে দেখেন কি সুন্দর, মেয়ে কী খাবে। মেয়ের ওই দিনের মন খারাপটা পুরা অন্যরকম করে আজকে ভোলানোর চেষ্টা করলাম। মেয়ে বললাম ওইখানে বসবো। আমি বসো, ওকে ফাইন ওইখানে বসো। ছেলে চুপ দৌড় করে বসে পড়লো। আমি আবার একটু ভিতরে গিয়ে দেখলাম, দেখার পরে মেয়ে এটা চয়েস করলো এটা খাবে। ওকে ফাইন খাও। অবশ্য আমি তখন এই জিনিস খেতে পারি না। খাওয়ার পরে মেয়ে খাওয়ার পর আবার চলে আসলাম কসমেটিক কিনতে। কেনার পরে
যা যা প্রয়োজনীয় জিনিস কিনলাম। ছেলে মিষ্টির বায়না করলো, আবার মিষ্টি কিনলাম, সন্দেশ কিনলাম। মানে ওই দিনের কষ্টটা ওকে ভুলে দিচ্ছি, কেন ওর পরীক্ষা ছিল। তারপরে মেয়েকে বোঝানোর পর আজকে সেটা আমি যে মেয়ে ভুলে যায়। তারপরে মা, মেয়ে, ছেলে সব কিছু করলাম, যা যা কেনার কাম কিনলাম, সন্দেশ চয়েস করলাম। এই দেখেন 2 পদের সন্দেশ কিনলাম। কেনার পর আবার মিষ্টি চয়েস করলো, মিষ্টি কিনলাম। ছেলে মেয়েকে নিয়ে ঘোরাবো, ওদের মনটা অনেক হালকা হলো। বাইরে অনেক শীত, অথচ আমি বেশি রাতের পরে বের হই না, তারপরও মেয়ের জন্য বের হলাম। এখন বাসায় চলে যাচ্ছি। তারপরে লাউ শাক কিনলাম, ফুলকপি কিনলাম। মানে বাই বাই, টাটা। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।